আপনারা জানেন জাতীয় পার্টি কোন অন্যায়ের সাথে জড়িত না, জাতীয় পার্টিতে কোনো চাঁদাবাজ নেই, জাতীয় পার্টিতে কোনো অন্যায়কারী নেই। জাতীয় পার্টি মানুষের মঙ্গলের জন্য সবসময় কাজ যাচ্ছে। আর আমার সেই প্রিয় নেতা আলহাজ মোজাম্মেল হকের বিরুদ্ধে ওই লাবুক খান যে মিথ্যা মামলা করেছে, টোটালটাই মিথ্যা বানোয়াট। আমি তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, অতি অবিলম্বে এই মামলা থেকে তার মোজাম্মেল হক এবং তার দুই সন্তানকে অব্যাহতি প্রদান করার জন্য আহ্বান ডেকে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, জিন্দাবাদ, লাবুক, বিচার হোক, বিচার হোক। সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের জেলা জাতীয় পার্টির শ্রম বিষয়ক সম্পাদক আতোয়ার ভাই। আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে মানববন্ধনে সমবেত হয়েছে এমন একটা ব্যক্তির নামে মিথ্যা মামলা হয়েছে। টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলহাজ মোজাম্মেল হকের নামে একটি বানর মিথ্যা মামলা হয়েছে। তার দুই সন্তানের নামে মিথ্যা মামলা হয়েছে। টাঙ্গাইলের আনাচে কানাচে গ্রামগঞ্জের মাটি ও মানুষের সঙ্গে তার সম্পৃক্ত যে ব্যক্তিটির 40-42 বছরের রাজনীতির জীবনে টাঙ্গাইলের বুকে এমন কোন নাই যে একটি টাকা সে কোনো জায়গা থেকে চাঁদাবাজি করে চাঁদা বলে তার রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়েছে এই 40-50 বছরে এমন কোন ইতিহাস নেই। সেই ব্যক্তির নামে একটি মিথ্যা মামলা করেছে লাবু। এই লাবু ব্যক্তিটাকে সব মামলার বাদী হয় এই লাবু। এই চাঁদাবাদী লাবুকে আইনের আওতায় এনে তাকে শাস্তি দেওয়া হোক। আজকে এই মানববন্ধনে আমরা এই দাবি করছি, আমাদের প্রশাসনের কাছে দাবি করছি, নির্দোষী ব্যক্তি এই মোজাম্মেল হক এবং তার দুই সন্তানের নামে যে মামলা হয়েছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাকে এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হোক। এই লাবুকে আইনের আওতায় আনা হোক। এই আহ্বান রেখে আজকের এই মানববন্ধনের কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জাতীয় পার্টি জিন্দাবাদ। টাঙ্গাইল জেলা জাতীয় পার্টি জিন্দাবাদ। টাঙ্গাইল সদর উপজেলার সাধারণ সম্পাদক কায়সার রেজভী রিপন। বিসমুল্লাহির রহমানির রহিম। আজকে সবার সম্মানিত সভাপতি, উপস্থিত জাতি বিবেক, সাংবাদিক ভাইরা এবং টাঙ্গাইলের সর্বস্ত জনগণ, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত আকারে আমি আমার বক্তব্য শেষ করব। আপনারা জানেন এই লাবু মিয়াকে অতীতে দেখেছেন। এই লাবু মিয়া বিভিন্ন লোককে বিভিন্নভাবে হয়রানি করে অর্থ উপার্জন করেছেন এবং তিনি জেলখানায়ও গিয়েছেন। এই লাবু মিয়া তার নামেও বিভিন্ন জায়গায় কেস হয়। দেখা যায় একটা চক্র লাবু মিয়াকে মুক্ত করে। যেমন আমরা শুনেছি তার নামে একটা কেস হয়েছিল, গতকাল সেটা প্রত্যাহার হয়েছে। লাবু মিয়া অর্থ বাণিজ্য থেকে শুরু করে সব কিছু করে এই মামলার মাধ্যমে। তাই সাংবাদিক ভাইদের বলবো, আপনারা এই লাবু মিয়াকে চিহ্নিত করবেন এবং প্রশাসনকে বলবো লাবু মিয়াকে চিহ্নিত করে আইনের আওতায় আনবেন, জানি পুরো মিথ্যা মামলা দিয়ে কোন সাধারণ লোক কেউ হয়রানি করতে না পারে, সেদিকে আপনারা সজাগ থাকবেন। সাংবাদিক ভাইরা, আপনারা জানেন মোজাম্মেল হক একজন ভালো একজন মানুষ। তিনি কোনো অন্যায় করে না, অন্যায়ের প্রতিবাদ করে। তার ছেলে বৈষম্য বিরোধী আন্দোলন করতে যে আওয়ামী লীগের অফিস ভাঙছিল, সে কেসে আসামি ছিল তার ছেলে, আর এই কেসে তার ছেলেকেও পাঠানো হয়েছে। আমি বলবো মোজাম্মেল হককে অতি বিলম্বে মিথ্যা মামলা থেকে প্রত্যাহার করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি জফরাজ ভাই।
বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী প্রেস ক্লাবের সামনে জেলা জাতীয় পার্টি আয়োজিত প্রতিবাদ সভা। এখানে আমাদের জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ অনেক সুন্দর বক্তব্য রেখেছেন। আমাদের কথা একটাই যে আমাদের সুযোগ্য সাধারণ সম্পাদক আপনারা সবাই জানেন মোজাম্মেল হক, উনার সারাটা জীবন জনগণের কাজ করে যাচ্ছে। উনি গত দ্বাদশ নির্বাচনেও জাতীয় পার্টির পক্ষ থেকে টাঙ্গাইল সদরে নির্বাচন করেছিলেন। আমরা জেলা জাতীয় পার্টি টাঙ্গাইলের মাটি ও মানুষ নিয়ে আমরা কাজ করতে যাচ্ছি এবং এই সামনে যে নির্বাচন হবে ইনশাল্লাহ ওই নির্বাচনও জেলা জাতীয় পার্টির পক্ষ থেকে আলহাজ মোজাম্মেল হক সাহেব নমিনেশন পাবেন এবং আমরা মাঠে আছি। সংগ্রামী সাথী ও ভাইরা, আপনারা জানেন যে ঐতিহ্যবাহী প্রেস ক্লাবে আমরা ইতিপূর্বে এসেছি। আমরা যে তরি বেঁচে আছি এই প্রেস ক্লাবকে আমরা নিয়েই বেঁচে থাকবো। এই প্রেস ক্লাব টাঙ্গাইলের জেলার জন্য একটা দর্পণ। সেই দর্পণে কেউ কালিমা দেবে, আমাদের এটা সহ্য হয় না। তাই আমরা আপনাদের মাধ্যমে আমরা প্রতিবাদ জানাচ্ছি। জৈনক, ওনার সাথে আমার পরিচয় নাই, আমার রাজনৈতিক বয়স 40 বছর প্রায়। ওনার আমাদের নামে মোজাম্মেল হক সাহেবের 2 ছেলের নামে মামলা করেছে। এই মামলা বাণিজ্য জন্য আমরা এই প্রশাসনের কাছে এবং এই ঐতিহ্যবাহী সাংবাদিক ভাইরা আপনাদের অনেকেই আমি চিনি, ব্যক্তিগতভাবে চিনি। আপনারা এই লাবু সাহেবকে বের করে আপনারা একে শোকজ করেন এবং প্রশাসনের সঙ্গে আলাপ করে এর একটা ব্যবস্থা গ্রহণ করুন। এই প্রেস ক্লাবের একটা ঐতিহ্য আছে, আমরা একদিন চলে যাব কিন্তু প্রতিষ্ঠান থেকে যাবে। আমরা জনগণের পক্ষ থেকে আজকে শুধু একটি কথাই নিয়ে আসছি যে জাতীয় পার্টির নামে সারা বাংলাদেশে আমাদের চেয়ারম্যান সাহেবের নামে, উনি মন্ত্রী ছিলেন, মহাসচিব মন্ত্রী ছিলেন, তাদের নামে সারা বাংলাদেশে কোনো মামলা নেই। আমাদের জাতীয় পার্টির টাঙ্গাইল জেলার এই 11-12টা থানায় জাতীয় পার্টির কোনো কর্মীর নামে মামলা নেই। আমরা চাঁদাবাজ না, আমরা ভূমিদস্যু না, আমরা সঠিক রাজনীতি করি, যে জন্য আমাদের কোনো প্রকার ঝামেলায় পড়তে হয় না। কিন্তু দুষ্কৃতিকারী কার কথার উপরে নির্ভর করে আপনারা জানেন যে এই সাংবাদিকের সাথে কে কে চলাফেরা করে, কায় ইন্ধন দেয়, ওনাকে এনে আপনারা বলেন আমাদের সাথে আপনাদের সারা জীবনই দেখা হবে। আমরা পরিপূরক, আমরা প্রতিরোধক না, আমরা গণমানুষের কথা বলি। সংগ্রামী সাথী ভাইরা, সময়ের স্বল্পতার জন্য এই মিথ্যা মামলা এই প্রেস ক্লাব এবং টাঙ্গাইল জেলা প্রশাসনের মাধ্যমে আমরা নিষ্পত্তি চাই। ভবিষ্যতে জানি কোন সৎ মানুষ, কোন মাটি ও মানুষ এর নেতা এইভাবে যেন টাঙ্গাইলের মাটিতে নির্যাতিত না হয়, এই বলে সবাইকে ধন্যবাদ দিয়ে যে ইলেকট্রনিক এবং বিভিন্ন পত্র পত্রিকার মিডিয়ার ভাইরা আপনারা আমাদের সামনে আসছিলেন, আমরা যেন আগামীকালের পত্রিকায় আমরা সুন্দরভাবে এই প্রতিবাদ এবং মোজাম্মেল হক এবং তার 2 ছেলের নামে মিথ্যে মামলা প্রত্যাহার হয়, এইভাবে আপনারা একটা নিউজ করবেন এবং টাঙ্গাইলবাসীকে জানি কেউ কোনো বিভ্রান্তিতে না ফালিয়ে, উত্তেজনায় না ফালিয়ে আমাদেরকে সঠিকভাবে পথ চলার পাথেয় হন, এই আশা এবং ভরসা রাখছি। আমরা ডিসি এবং এসপি সাহেবকে আমরা স্মারকলিপি দেব। সবাইকে ধন্যবাদ দিয়ে জেলা জাতীয় পার্টির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ দিয়ে এবং আমাদের মাননীয় চেয়ারম্যান GM কাদের সাহেব, আমাদের মহাসচিব মুজিবুল হক চুন্নু সাহেব সহ সবার সুস্বাস্থ্য কামনা করে সবাইকে আমি ভালো থাকেন, সুন্দর থাকেন এই আশা করছি। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের নেতা GM কাদের সাহেব উনি পার্লামেন্টে বলেছেন, উনি বাইরে বলেছেন, আমরাও ছিলাম, আমরা এইটাকে দেশটাকে একটা নতুন ভাবে আমরা সুন্দরভাবে দেশের কাজকর্ম হবে এই আশা এবং ভরসা রেখে সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবার আমাদের সভাপতি সাহেব সভা শেষ করে দেবেন। সংগ্রামী সাথী বন্ধুরা, আমাদের আজকের এই প্রেস ক্লাবের সামনে যে মানববন্ধন করলাম, এই মানববন্ধনে প্রমাণিত হয়েছে
যে আমাদের নেতা আলহাজ মোজাম্মেল হক সাহেব একজন ভালো মানুষ, তার বিরুদ্ধে মিথ্যা মোকদ্দমা করেছেন। আমরা তার মিথ্যা মোকদ্দমা প্রত্যাহারের দাবি করে আজকের এই মানববন্ধন করলাম। যারা অংশগ্রহণ করেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের এই সভা আমরা এখানে সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। জাতীয় পার্টি জিন্দাবাদ, জিন্দাবাদ।